আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিটি আজকে হলো পাঁচমিশালি শাকসবজি দিয়ে শুটকি ভাজি। এই যে এখানে আমি 4 ধরনের শাক নিয়েছি: লাউ শাক, পুঁই শাক, চাইনিজ পটল শাক, হেলেঞ্চা শাক, তারপরে যে রান্নার বিনস, আলু, এই সবগুলা শাক আমার গার্ডেন থেকে তুলেছি। এখন এইগুলো আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে আমি 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলি আমি হালকা আগুনে ভেজে ব্রাউন কালার করে নিব। আমার রসুনগুলি যখন বাদামি রং হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লবণ। এখন 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ডেকে 5 থেকে 10 মিনিট অল্প আঁচে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। এই যে আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করব। মশলাগুলো কষানোর পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ শাক পাতা। এখন দিয়ে দিব বাংলাদেশি হেলেঞ্চা শাক, দিয়ে দিলাম পুঁই শাক, দিয়ে দিলাম চাইনিজ পটল শাক। এখন দিয়ে দিলাম 2 ধরনের রান্নার বিনস, একটা হচ্ছে পেপল কালার আর একটা গ্রিন কালার। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করব। ফিরে এলাম 6 মিনিট পরে। এখন শাকগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা 4 থেকে 5টি আলু, দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা আমার শুটকিগুলো। এখন এগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা 8 থেকে 10টি কাঁচামরিচ, দিয়ে দিব 3টি নাগামরিচ। এগুলো কিন্তু বেশি জাল না, এমনি একটা সুন্দর গানের জন্য দিয়ে দিলাম। সবগুলি আবারও ভালো করে মিশিয়ে নিব।
মিশানো হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে দেখে মিডিয়াম আছে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে এই ঢাকনা খুলে আমি এখন ভালো করে আবারও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অল্প আছে রান্না করব। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। এখন আমি ঢাকনা খুলে চুলার আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে মেশানোর পরে আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি। এই যে হয়ে গেল আমার পাঁচমিশালি শাকসবজি দিয়ে শুটকি ভাজি। কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।